কিরে চম্পা, মাঠে তো আজকে কাউকেই দেখছি না। আজকে কেউ খেলতে আসেনি, কি ব্যাপার বলতো? বুঝতে পারছি না রে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। সব গেল কোথায়? চল আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ চল। কেউ তো আসেনি, এখন কি করবো বলতো? হ্যাঁ, বাড়ি গেলে মা তো এক্ষুনি বলবে বই নিয়ে বস। এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে লাভ নেই, বুঝলি? চল ওখানে আমরা দুজনে বসি ততক্ষণ। হ্যাঁ ঠিক বলেছিস, চল। এইখানে বসতে পারছি না, চল তো ওই মাঠের মাঝখানে গিয়ে বসি। আচ্ছা চল। চল এবার দুটো ধাঁধা জিজ্ঞাসা করবো, উত্তর দিবি? হ্যাঁ তাহলে তো ভালোই হয়, সময়টাও কেটে যায় আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে না, গিয়ে আর পড়তেও বসতে হবে না। চল প্রথম ধাঁধা জিজ্ঞাসা করছি, বলতো এমন কি জিনিস যা খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না? এমন কি জিনিস যা খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না? খাওয়ার জন্য যদি কেনা হয় তাহলে খাওয়া হবে না কেন? কি ভুলভাল ধরছিস প্রশ্ন? আরে আমি ঠিকঠাক প্রশ্নই ধরছি, তুই একটু ভেবেচিন্তে উত্তর দে না। খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না, কি হবে? পারবো না রে শম্পা, তুই বলে দে। আরে উত্তরটা হলো প্লেট। প্লেট খাওয়ার জন্য কেনা হয় কিন্তু প্লেট কি খাওয়া হয়? প্লেটের খাবারগুলো খাওয়া হয়। প্লেট কি জন্য কিনিস? খাবার জন্য তো। কিন্তু প্লেট কি খাই আমরা? বল, বুঝলি? ভালো করে বুঝিয়ে দিয়েছি কিন্তু। ও হ্যাঁ বুঝতে পেরেছি। এইরকম প্রশ্নের এইরকম উত্তর হবে কি করে জানবো বল? একটু ভাবনা চিন্তা কর, করলেই পারবি। এবার দ্বিতীয় প্রশ্ন বলছি, বল সে ভিখারি নয় কিন্তু টাকা চায়, মেয়ে নয় কিন্তু পাস রাখে, পুরোহিত নয় তবু বেল বাজায়। বেল মানে হচ্ছে ঘন্টা, বুঝলি? পুরোহিত নয় কিন্তু বেল বাজায়, সে কে? ভিখারি নয়, টাকা চায়, মেয়ে নয় পাস রাখে, পুরোহিত নয় তবু বেল বাজায়। বেল মানে ঘন্টা তো জানি, কে বেল বাজায়? একটা পুরোহিত মানে ব্রাহ্মণ বেল বাজায়, আর আরেকজন মানে ঘন্টা বাজায় স্কুলে, আর আরেকজন বাজায় হচ্ছে বাসে। তাহলে বাসে হবে উত্তরটা? তাহলে কি বাসের কন্ডাক্টর হবে উত্তরটা? কারণ বাসের কন্ডাক্টর তো বেল বাজায়, সে ভিখারি নয় কিন্তু বাস ভাড়া চায়, মেয়েও নয় তার কাঁধে একটা পাস থাকে, আবার পুরোহিত নয় সে বেল বাজায়, তাহলে উত্তরটা বাসের কন্ডাক্টর হবে। একদম সঠিক উত্তর দিয়েছিস। সত্যি উত্তরটা ঠিক হয়েছে? হ্যাঁ একদম ঠিক হয়েছে। আচ্ছা আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, আমি প্রথম তিনটে জিজ্ঞাসা করবো আর তুই পরের তিনটে জিজ্ঞাসা করবি, দুজনে মিলে আজকে তিনটে তিনটে করে প্রশ্ন ধরা হবে, ঠিক আছে? তাহলে আমি লাস্ট প্রশ্ন তোকে করছি, বলতো এমন কি জিনিস যা গরমকাল করলে জমে যায়? এমন কি জিনিস গরম করলে জমে যায়? গরম করলে তো সব জিনিস গলে যায়, গরম করলে জমে যায়, গরম করলে জমে যায়। হ্যাঁ গরম করলে জমে যায়, উত্তরটা কি ডিম হবে? ডিম এমনি ভিতরে যখন কাঁচা থাকে তখন সেটা থকথকে হয়, মানে জল জল থাকে, আর যখনই গরম করব পুরো সিদ্ধ হয়ে ভিতরে জমে যায়। কি উত্তরটা ঠিক বললাম? হ্যাঁ এটাও একদম ঠিক উত্তর দিয়েছিস। ও কালু, তোর বুদ্ধি দিন দিন দেখছি খুলে যাচ্ছে। আচ্ছা থাক, আমার বুদ্ধি নয়
তোর মাথার মতো আমার মাথা অত গোবর ভরা নয়। আচ্ছা ঠিক আছে নে, অনেক হয়েছে। পরের প্রশ্ন জিজ্ঞাসা করছি, বলতো কি এমন জিনিস যা সাগরে জন্মায় কিন্তু ঘরে বাস করে? কি এমন জিনিস সাগরে জন্মায় কিন্তু ঘরে বাস করে? সাগরে শামুক ঝিনুক ওগুলো তো সাগরে জন্মায়, মাছ, কিন্তু সাগরের জিনিস তো ঘরে আনলে সে তো মরে যাবে। কি তাহলে হবে? কি এমন জিনিস সাগরে জন্মায় কিন্তু ঘরে বাস করে? পারবো না রে কালু, তুই বলে দে। একটু ভাবলেই পারতিস, আর একটু টাইম নে না। আচ্ছা বলছিস যখন তখন আর একটু ভেবে দেখি। কি এমন জিনিস সাগরে জন্মায় কিন্তু ঘরে বাস করে? সাগরে 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 এই উত্তরটা কি নুন হবে? নুন তো সাগরে জন্মায়, আর ঘরে আমরা সবাই নুন ব্যবহার করি, ঘরে বাস করে। হ্যাঁ চম্পা, উত্তরটা ঠিক দিয়েছিস। সত্যি? আমাকে তাহলে আজকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করলি, আমি 3টে প্রশ্নের উত্তরই পারলাম, আর তোকে 3টে জিজ্ঞাসা করলাম তুই মাত্র 2টো পারলি। কি করব বল, সেটা আমার ভাগ্য। আচ্ছা চল, এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ চল। তো বন্ধুরা, আমাদের এই মজার ধাঁধাগুলো তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম আরো মজার ধাঁধা